সবাইকে স্বাগতম। আমরা আজকে এখন আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি হলো বাংলাদেশে বিশেষ করে রাজধানী সহ বিভিন্ন উন্নয়ন সংস্থায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, রাজু কিংবা ডিএনসিসি কিংবা ডিএসসিসি কিংবা অন্য সিটি কর্পোরেশনগুলো কিংবা পৌরসভা বা উন্নয়ন প্রতিষ্ঠানগুলো যারা স্থানীয়ভাবে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, বিশেষ করে ফুটপাত এবং ড্রেনেজের জায়গাগুলো যেগুলোর কোনো নিয়ম মেনেই পরিচালনা করা হচ্ছে না। আমরা যেটা বলতে চাই যে আমরা যখন দেখি যে একটি ড্রেন কাটা হচ্ছে আরেকটা ড্রেনের সাথে সংযোগ না রেখে রাস্তার মাঝখানে থেকে ড্রেনেজের সংযোগ না করে রাস্তা না কেটে কিংবা তার মধ্যে দিয়ে জলের সংযোগ, জল চলে যাবার, পানি বের হবার যে জায়গাটার যে আধারগুলো, সেই আধারগুলোর সাথে যে সংযোগ স্থাপন করার যে উদ্যোগ, সেগুলো কিন্তু তদারকিও করা হয় না, দেখাও হয় না, এবং তারপর সেটাই পরিচালিত হয়। সেখানে ড্রেন কাটা হয়, কি হাইটে কাটা হচ্ছে, কতটুকু হাইটে কাটা হচ্ছে, কিভাবে কাটা হচ্ছে, সে বিষয়টিও কিন্তু নিশ্চিত করে দেখার মতো তদারকি করবার কোনো প্রতিষ্ঠানকে দেখা যায় না। যার ফলে দেখা যায় এই ড্রেনগুলো কার্যত কোনো কাজে আসে না। ড্রেন যখন নির্মাণ করা হচ্ছে এবং ড্রেনের যে পানি প্রবাহের জায়গাটা কোথাও উঁচু কোথাও নিচু হয়, যে মাত্রায় থাকার কথা সে মাত্রায় হচ্ছে না। আসেন 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 আধা ঘন্টা পরে আইবেন, থাকবেন। অর্থাৎ দেখা যায় যে মাত্রায় হওয়া দরকার সেই মাত্রায় হচ্ছে না। এই কারণে অধিকাংশ জায়গায় জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে ড্রেনের উঁচু নিচু এবং পরিমাপ সঠিক না থাকা। এ বিষয়ে আসলে তদারকি সংস্থাগুলো, তাদের সাথে কথা বললে যারা বলেছেন যে তারা আসলে পর্যবেক্ষণ করে দেখছেন। কিন্তু আমরা যেটা দেখেছি গত দুদিন আগে কিংবা তারও আগে যখন আমরা দেখেছি যে ড্রেনেজগুলো কেটে যখন কাটা হয় তখন কেউ দেখতে আসে না কত ইঞ্চি ডিপ হলো, কতটুকু ডিপ তারপরেটুকু হবে, কোন ধারায় জলাধারের সাথে যে পানির এই প্রবাহটা যা মিশবে সেটির সাথে যে সংযোগের যে ধারার যে সমন্বয় করা, যে মাত্রা নির্ধারণ করা, এই গভীরতা নির্ধারণ করে নেওয়া, সেগুলো কিন্তু তদারকি কোনো কর্তৃপক্ষকেই দেখা যায় না। যার ফলে দেখা যায় যে এই ড্রেনগুলো কোনো কাজে আসে না। একই সাথে যে ফুটপাথগুলো একবার ভাঙছে সেই ফুটপাথগুলো আবারও নতুন করে যখন রিপেয়ারিং করা হচ্ছে, যে ফুটপাথ নষ্ট হয়নি সেগুলো ভেঙে ফেলা হয়। কার্যত কোনো কাজে আসে না। ফুটপাথের মাধ্যমে যে যাতায়াতের জন্য যে ফুটপাথ করা হচ্ছে সরকার, সেটিতে অথবা যে উন্নয়নের জন্য পানি আধারদের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে ড্রেনেজ দিয়ে যে পানি প্রবাহ নিশ্চিত করা হয় সেটিও কিন্তু কাজে আসছে না। এ ব্যাপারে কাজে লাগাতে হলে আমরা যদি একটু আন্তরিক হই, যারা এই ড্রেনেজগুলোর কাজ পাচ্ছে তারা শুধু যদি তদারকি নাও কেউ করে, অন্তত নিজেদেরও দায়িত্বে পরিমাপ করে যে যেখান থেকে পানিটা নিষ্কাশন হচ্ছে সেখান থেকে যেখানে শেষ পর্যন্ত পানিটি যাবে তার যে গভীরতার সমন্বয় করা, যে লেভেলটিকে লেয়ার করাটা উচিত, সেটি করে যদি আমরা দিতে পারি তাহলে আমাদের ড্রেনেজগুলো কাজে লাগে, ব্যয়টা সাশ্রয় হয়, বারবার ড্রেন কাটতে হয় না। আর যে অভিজ্ঞতাটা রয়েছে যে এক রাস্তা অন্তত 10 বার কাটা হচ্ছে, বছরে অন্তত একবার হলেও ড্রেনেজে কাটছে, নাহলে টিএনটি কাটছে, নাহলে গ্যাস কাটছে, নাহলে ইলেকট্রিসিটি কাটছে। এই যে কাটাকাটির সমস্যার কারণে রাস্তার যে ব্যয় বারবার বাড়ছে। এক রাস্তা বছরে অন্তত একবার করে করতে হচ্ছে। এটি যদি একবার একটা সমন্বয় করে করা যেত, একটি ফ্লাক্সের মাধ্যমে বছরে একবার হোক কিংবা দুবার হোক বা 10 বছর পর হোক, কিংবা এই প্রবাহ নালাটাকে যেমন একটা নির্দিষ্ট জায়গায় দেওয়া, সেরকম টিএনটি, গ্যাস, ইলেকট্রিসিটি সবার যদি একটি ফ্লাক্সের মাধ্যমে লাইনগুলো টানানো যেত তাহলে কিন্তু আমাদের এই ব্যয়টি অন্তত সেভ হতো এবং আমাদের যে অন্য খাতে এই ব্যয়টিকে ব্যবহার করা যেত। এ বিষয়ে নিশ্চয়ই কর্তৃপক্ষ এবং যারা কাজের সাথে ঠিকাদারি করছেন তারা উদ্যোগী হবেন এবং আমরা চাইব সেভাবেই করবে সরকার। আমরা আগামীতে আর কোনো বিষয় নিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।